কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের সাহেব এবং আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ কাজী সুমনের বিরুদ্ধে গত 26 তারিখে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। বিগত 2022 এবং 2023 সেশনে এবং 23 এবং 24 সেশনে দুই সেশনে অ্যাডভোকেট আবু তাহের সাহেব এবং কাজী সুমন যৌথভাবে প্রায় 4.5 কোটি টাকার মতো কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আত্মসাৎ করেছে। এই বিষয়ে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমি নিজে এই সাধারণ আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভার মাধ্যমে আমাকে আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটি প্রায় 46 কার্য দিবস তদন্ত করে একটি তদন্ত রিপোর্ট তৈরি করা হয়। ওই তদন্ত রিপোর্টের মাধ্যমে অ্যাডভোকেট আবু তাহের সাহেব এবং সুমনের আইনজীবী সমিতির অর্থ আত্মসাতের বিষয়ে সার্বিকভাবে তদন্ত প্রমাণিত হয়। ওই তদন্ত তদন্ত কমিটিতে ছিলেন আমাদের কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফেরদৌস, সাবেক সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট কাজী আসিফ আহমেদ। 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত করার পর তদন্ত কমিটি আমাদের কার্যকরী কমিটিতে অনুমোদন করা হয় এবং জেনারেল মিটিংয়ে তদন্ত কমিটি পাস করা হয়। পরবর্তীতে আমরা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ আদায় করার জন্য একটি সাব কমিটি গঠন করি। উক্ত সাব কমিটিতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল টিঙ্কু সাহেবকে আহ্বায়ক করে এবং আমাকে সদস্য সচিব করে আরও প্রায় 10 জনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয় অর্থ আদায়ের বিষয়ে। অর্থ আদায় কমিটি অ্যাডভোকেট আবু তাহের সাহেবকে এবং কাজী সুমনকে চিঠি দেয় এবং তাদেরকে আমাদের মুখোমুখি করা হয় এবং আমরা তাদের কাছ থেকে জেলা আইনজীবী সমিতিতে যে অর্থ আত্মসাৎ করেছে এই অর্থ প্রায় 4.5 কোটি টাকার মতো ফেরত দেওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করি, বলি যে এই টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু তারা ফেরত দিতে অস্বীকার করার কারণে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি।